ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইলিয়াস লাইফ ক্লাউড। আমি তালিয়া তোমাদের সাথে আবার কানেক্ট হতে চলে এসেছি। আর এই ব্লগে আমি তোমাদের শোনাবো আমার কেরালা ট্রিপের আরেকটা নতুন জায়গা ঘোরার অভিজ্ঞতার গল্প। আমার লাস্ট ব্লগে তোমরা তো দেখিয়েছো আমি ছিলাম এলিপিতে, সেখান থেকে রওনা হয়েছি এখন অন্য একটা দিকের উদ্দেশ্যে। এবার কিন্তু যাচ্ছি আমরা পাহাড়ের দিকে, আর জায়গাটার নাম হলো থেকেডি। রাস্তা থেকে ঘুমিয়ে পড়েছে চাদর মুড়ি দিয়ে। থেকেডির দিকে যত যাচ্ছি চোখে শুধু পড়ছে জঙ্গল আর চা বাগান। আলিপি থেকে থেকেডির দূরত্ব 140 কিলোমিটার, যেতে সময় লাগে 3 ঘন্টা 48 মিনিট মতো। আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম, চাইলে তোমরা বাসেও যেতে পারো। রওনা দিয়েছি অনেকক্ষণ, আর এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। আর এই দেখো বাইরের সিনারি। তো থেকেডি যাওয়ার আগেই এই জায়গাটায় আমাদের ড্রাইভার নিয়ে আসলো। এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো পাহাড়ের যে এলাকাটা পুরোটাই চোখে পড়ে। তোমরা দেখো যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু শুধু পাহাড় আর পাহাড়, একদম ক্লিন সিনারি। আমরা এলিপিতে ছিলাম তখন সবাই বলছিল যত থেকেডি আর মুনারির দিকে যাবে তত কিন্তু ঠান্ডা লাগবে। ঠান্ডার তো লেশমাত্র পাইনি, প্রচণ্ড গরম লাগছিল। ছিল বলেই ছবিগুলো এত সুন্দর আসছিল। এই ভিউ পয়েন্টটা ছিল বিশাল বড়। আমরা যেখান থেকে ফটো প্রথমে তুললাম সেটা ছিল একদিক, এখন আবার অভি আমায় ডাকছিল আরেক দিকে, বাট আমার ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিলো। আমার আর এই রোদে একদম ভাল লাগছিল না। অনেকটা বড় এটা নিজেরাই দেখো ভিউ পয়েন্টটা কতটা বড়, আর এতটা বড় জায়গা কভার আপ করা এই মুহূর্তে একদম সম্ভব ছিল না, তাই আমরা এগিয়ে গেলাম আগে। আমাদের শরীররূপী গাড়ি এবার জবাব দিয়ে দিয়েছিল, লাগতো একটু ফুল, তাই বসে গেছিলাম খাওয়ার খেতে। আর আমরা অর্ডার করে নিয়েছিলাম কেরালের স্পেশাল থালি। গাড়ি ঢুকে গেছে থেকেডি শহরে, আর আমরা রয়েছি এখন বাজারের মধ্যে। তো এই হোটেল থেকে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের থেকেডিতে আসার যে কারণ, একটা অ্যাক্টিভিটি করার জন্য। চলো তোমাদের দেখাই কি অ্যাক্টিভিটি। আমরা এখন চলে এসেছি একটা এলিফ্যান্ট পার্কে, নাম হচ্ছে কালপাবনাম। এই এলিফ্যান্ট পার্কটা মূলত ফেমাস হলো এলিফ্যান্ট রাইড আর এলিফ্যান্টে চড়ে স্নান করার জন্য। এলিফ্যান্ট রাইডটা আমরা মিস করে গেছিলাম, কারণ আমরা পৌঁছেছিলাম বেশ বিকালবেলা, তখন 5টা হবে, তো সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছিল। তো এটাই ছিল লাস্ট এলিফ্যান্ট রাইড, তো আমরা আর এটা করতে পারিনি, কিন্তু আমরা যেটার জন্য এসেছি সেটা কিন্তু করতে পেরেছিলাম। চলো দেখাই আমরা কতটা মজা করেছি। আমরা এখন যাচ্ছি হাতির সুর দিয়ে স্নান করতে। আমি আর অভি করার কথা, দেখি কী করি। মানে হাতি স্নান করাবে মানে বুঝতে পারছো কতটা ভিজবো। কুকুকে সাহস হলো না, কারণ এখন অলরেডি বাজে 4টে। ওর যদি শরীর টরীর খারাপ হয়ে যায় ওর জন্য করালাম না। তো নতুন এক্সপিরিয়েন্স, দেখি কি হয়। চলো, চারিদিকেই হাতি দেখতে পাচ্ছি, সামনেও একটা হাতি আসছে এই মুহূর্তে। ওই দেখো ওইদিকেও হাতি যাচ্ছে, হাতির সাফারির ভিতর দিয়ে। হ্যাঁ, এই যে হাতির পাটি, এটা একই রকমের জামা পরে আছে। ওই দেখ, ও এই হলো হাতি স্নান করানো।
আচ্ছা, এদিকে চেঞ্জিং রুম আছে, এখানে ঢুকবো। নিরীহ মানে ও ব্যালেন্স করে নিচ্ছে না, ও এদিকে কিরকম ভাবে হ্যাঁ মানে হেলে দাঁড়িয়েছে যাতে পড়ে না যায় কেউ, তারপরে স্নান করছে। দেখি জলটা নিচ্ছে কেউ, জল ওই যে জল নিচ্ছে, ওই যে জল নিচ্ছে এখান থেকে, এই যে জল নিচ্ছে। হ্যাঁ জল নিল, জল সুরে ওইটুকু অত বড় সুরে কত জল। হ্যাঁ রে জল নিচ্ছে কি সুন্দর। এই হেলে দাঁড়াচ্ছে যাতে কেউ পড়ে না যায়। তো ফাইনালি আমাদের টার্ন চলে এসছে, আর আমরা এখন রেডি হচ্ছি হাতিকে স্নান করাবো বলে। এখন ওই হাতিটাকে মা বাবা মিলে ওই হাতিটাকে স্নান করাবে। মানে হাতির যে মাহুত সে ছিল বাঙালি। তো আমরা বাংলায় বেশ অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, শুনছিলাম কীরকম এক্সপিরিয়েন্স। ভয় তো ভীষণ হচ্ছিল যে এত বড় হাতিকে কী করে স্নানটা করাবো। যাই হোক, ও বেশ সাহস দিচ্ছিল। আর তারপরে দেখো এখানে খালি পায়ে আসতে হবে, বাট খালি পায়ে দাঁড়ানোর মতো অবস্থাই ছিল না। ফাইনালি আমাদের টার্ন চলে এসছে, এখন কী করছি দেখো। এটাও আমাদের ফার্স্ট অভিজ্ঞতা। তো যেভাবে মাহুত বলে দিচ্ছিল, অভি তো চলে গেল ওকে জল দিয়ে স্নান করাতে, আমি আবার গা ঘষার জন্য কিছু খুঁজছিলাম। এইভাবে গা ঘষিয়ে স্নান করতে নাকি হাতিরা ভীষণ ভালোবাসে। আমরা একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ আমরাই ছিলাম লাস্ট ক্যান্ডিডেট হাতির পিঠে বসে স্নান করার। তো ভাবছিলাম ওকে একটু আরাম দিতে যেতে পারি, যাতে ও কোনোভাবে রেগে না যায়, কারণ হাতি তার প্রচণ্ড খিদাও পেয়েছিল। তো যাই হোক, এরপরে তো হাতির পিঠে বসতে হবে, তো ও যদি মুড ভালো না থাকে তাহলে তো ভীষণ মুশকিল। এইভাবে ওকে খুব ভালো করে স্নান করাচ্ছিলাম, আর খুব মজাও লাগছিল আমার আর রুফির। আর আরেকজনের সাহস তো ছিল না, বাট ক্যামেরা হাতে বেশ এনজয় করছিল। তারপরে এলো সেই ভয়ানক মুহূর্ত, যেটা এক্সাইটমেন্ট তো ছিল, বাট খুব ভয় পেয়েছি। হাতির পিঠে চড়ে তো বসেছি, বাট ও এত দুলছিল, কুকু তো ভয়ে অস্থির, চোখ আর খুলছিল না। আর আমি কুকুকে সাহস দিচ্ছিলাম, কুকু জাস্ট বলছিলাম যে অল ইজ ওয়েল বল, তাহলে যেন হাতিটা আমাদেরকে ফেলে দেবে না। ভীষণ দুলছিল, ভীষণ মনে হচ্ছিল এই বোধহয় পড়ে যাবো। কিছু হবে না, তুমি দাঁড়াও, হাতি আনন্দ পাচ্ছে। এরপর অনেকক্ষণ পরে নিজেকে ব্যালেন্স করে নিলাম, দেখলাম যে ও যেভাবে দুলছে সেভাবেই নিজের বডিটাকে হালকা করে দুলালাম। তারপরে আমরা একটু সেট হয়েছি, কিন্তু হাতি মশাই কিছুতেই আর জল নিচ্ছিল না। অনেকক্ষণ ধরে ওকে বলার পরে শেষমেশ জল নিল, আর ফাইনাল রেজাল্ট হলো এইটা। হাতি মশাই আমাদের সুর দিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে আমাদেরকে ভিজিয়ে দিলেন। তবে সেটা আর একবার নয়, আমাদের স্নান করিয়েছে 5 বার। তবে এই স্নানের অভিজ্ঞতা কিন্তু একবারের জন্য চোখ খোলেনি, পুরো অভিজ্ঞতাটাই ও এক্সপিরিয়েন্স করেছে চোখ বন্ধ করে। তুলছি আমাকে ফুলকে দেখে তো অভি খুব হাসছিল। এবার ছিল ওর টার্ন। তুলে গেছি, রেডি হোক। তবে হাতিটিকে দেখে খুবই খারাপ লাগছিল, কারণ ও বেচারা খুবই ক্লান্ত হয়ে গেছিলো। তো আমরা ভাবছিলাম যতটা তাড়াতাড়ি আমাদের শেষ হয় ও একটু শান্তি পায়। সেই সকাল থেকে নাকি ও এই অ্যাক্টিভিটি করে যাচ্ছে, এখন ওর পেয়েছিল খুব খিদাও।
মানুষরা এই পেটটা ভরানোর জন্যই তো সারাদিন এত পরিশ্রম করি, খাটি। তো সেখানে ভাবতে কেমন অবাক লাগছে, এই ছোট্ট প্রাণীটাও কিন্তু সেই পর্যায়ে পড়েছে। ও সারাদিন ধরে খেটে চলেছে শুধুমাত্র খাবারের আশায়। এই হলো হাতি সুরে ভেজা আমার মেয়ে। অবাকভাবে কেমন লাগছে ওকে দেখতে। আর যার জন্য এই আনন্দটা পেলাম, তার সাথে একটা ফ্যামিলি ফটো অবশ্যই দরকার ছিল। আর সে আমাদের দিচ্ছিল 2 হাত ভরে আশীর্বাদ। ওকে, এরপর আমরা চলে আসি থেকেটির মার্কেটে। এই মার্কেট মূলত পপুলার হচ্ছে বিভিন্ন রকমের স্পাইসেস আর হ্যান্ডিক্রাফট আইটেমের জন্য। আমরা এখন যাচ্ছি সোজা থেকেটির আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে, কারণ এই সময় আমরা রয়েছি একদম ভিজে অবস্থায়। এখন তাই হোটেলে যাব, একটু ফ্রেশন আপ হবো, তারপরে আবার বেরোবো মার্কেটে। আর এটা হলো আমাদের হোটেল ক্রাস্টেল কোভ। এই হলো থেকেটিতে আমাদের রুম, মাছ বেটার। বসার জায়গাটা সুন্দর, এটা দেওয়া। এটার তো ভিউ এখন বুঝতে পারছি না, বাইরে অন্ধকার তাই ফিরিয়ে আছে। আর হচ্ছে ডাইনিং রুম। গেলাম আমি, বাথরুমটা খুব সুন্দর। এবার চলে আসি আমরা হোটেল থেকে শপিংয়ের দিকে। বাট শপিংয়ের থেকেও আমরা যেটার দিকে বেশি আমাদের নজর ছিল সেটা হলো চকলেট ফ্যাক্টরি। যখনই থেকেটিতে আমরা ঢুকেছি চারিদিকে শুধু চকলেট ফ্যাক্টরি দেখে যাচ্ছি। তাই আমরা লোভ সামলাতে না পেরে ঢুকে পড়ি আর ট্রাই করি কয়েকটা চকলেট। বেশ ভালো ছিল। আর একটু মার্কেটটা ঘুরে বেড়াই কিছুক্ষণ, শপিংও অল্প স্বল্প কিছু করেছি, তোমাদেরকে সেটা পরে একটা ব্লগে দেখাবো। কারণ নেক্সট দিন আমাদের আবার অন্য জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে আর্লি মর্নিং। তাই আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, ডিনার করে শুয়ে পড়ব, তারপরে দেখা হবে সকালবেলায়। তো গুড মর্নিং সবাইকে। তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, এখন বাজে ঘড়িতে 8টা। আর এখন আমরা যাচ্ছি আরেকটা আমাদের নতুন ডেস্টিনেশনে, তবে সেটা থেকেটিতেই। এখন যাচ্ছি পেরিয়ার ন্যাশনাল পার্ক দেখতে। পার্কের থেকেই বাসের ব্যবস্থা থাকে, বিভিন্ন নাম্বারিং করে বাস আসে। এখানে টিকিট কাটতে হয়, টিকিটের দাম হচ্ছে মনে হয় 2 টাকা করে। তো আমরা এখন ওয়েট করছি, 5-10 মিনিট ওয়েট করার পর ফাইনালি চলে এসেছে বাস। এই পার্কে কোনো প্রাইভেট গাড়ি অ্যালাউ না, বাসে করেই যেতে হবে ভিতরে। পৌঁছে গেছি আমরা পার্কের ভিতরে। বিশাল এলাকা নিয়ে এই পার্কটা, আর এখানে রয়েছে ক্যাফেও। তবে যেটার জন্য এখানে মেন আসা সেটা হলো এখানকার যে লাস ফরেস্ট রয়েছে সেখানে বোটিং করে ফরেস্টে থাকা অ্যানিমেলদের আমরা একটা ভিউ পেতে পারি। তবে এই বোটিংয়ের জন্য টিকিট বুক করতে হয়, অনলাইন অফলাইন দুটোই করা যায়, বাট আমাদের কাছে এটা ইনফরমেশনটা ছিল না, সেই জন্য আমরা এখন অফলাইনেই দাঁড়িয়েছি। কিন্তু ভিড়, জানি না অভি টিকিট পাবে কিনা, দেখা যাক। তবে এইটা হলো মেনলি পার্ক এরিয়া, আর মাঝখানে রয়েছে জল মানে লেকটা, আর তার ওই সাইডে দেখতে পাচ্ছ যে ঘন জঙ্গল, সেটাই হচ্ছে লাস ফরেস্ট। পার্কে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। চলো তোমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাই, সামনে থেকে তোমাদের দেখাই যে পার্ক থেকে ফরেস্টের ভিউটা কতটা সুন্দর। চারিদিকে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে চোখে পড়ে যায় এই নতুন একটা জিনিস।
কিছু ট্যুরিস্ট একটা ভেলা করে রশি দিয়ে টেনে টেনে এই পার থেকে ওই পার যাচ্ছে, আর যাচ্ছে ফরেস্ট ভিজিট করতে। তবে যারা ভেলায় রয়েছে তারা বেশিরভাগই কিন্তু ফরেনার। টিকিট আমরা পেয়ে গেছি, এখন আমরা যাব বোটিং করতে। তো তোমাদের জানিয়ে রাখি, এখানে বোটিংয়ের রেট হচ্ছে পার পার্সন 255 রুপিস, মানে 255 টাকা। এখনও আসেনি, আমরা করছি ওয়েটিং, আর এর মাঝখানে চলছে আমাদের ফটো সেশন। তো বোট চলে এসেছে, এই হলো সেই বিশাল বিশাল বোট যেটা করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ফরেস্ট এক্সপ্লোর করতে। একটা বোটের আলাদা আলাদা নাম রয়েছে, আর নাম দেওয়া রয়েছে টিকিটের ভিতরেই। আমাদের বোটের নাম ছিল জলযাত্রা। যদি ঢুকেই সবার আগে পরে নিতে হয়েছে সেফটি জ্যাকেট। আর লাকিলি আমরা বসেছিলাম একদম বোটের সামনে দিকে, ভাবছিলাম যে হয়তো অনেক কিছু দেখতে পাবো, জানি না, তারপরে তো লাভ। আমরা এখন চলেছি লাস্ট ফরেস্টের ঠিক মাঝখানের লেক দিয়ে, দুধারে আমাদের ফরেস্ট। ভাগ্য খুব ভালো থাকলে ঠিক এই জঙ্গলের বাইরেই আমরা এই বোটের থেকে দেখতে পাবো কিছু জীবজন্তুকে, যারা হয়তো জল খেতে আসবে বা হয়তো এইখানে খাবার খেতে আসবে, পুরোটাই ভাগ্যের উপরে। তবে এই যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা কিন্তু ভীষণই ভালো, অনেকটা জুরাসিক পার্কের যে আমরা সিনেমায় দেখেছিলাম জঙ্গলটা ভিজিট করা, অনেকটা সেই রকম এক্সপিরিয়েন্সই কিন্তু হচ্ছে। পার্থক্য একটাই, ওরা করেছে গাড়িতে আর আমরা করছি বোটে। একটা হরিণ আমাদের চোখে পড়েছে, বাট এতটাই দূরে ছিল যে ক্যামেরা বন্দি করতে পারিনি। তবে ক্যামেরা বন্দি হলো সেটা হলো এই পাখিটি। খুব সুন্দর লাগছিল, ঠিক জলের মাঝখানে এরকম গাছের ডালে তার বাসা বানিয়েছে। 1 ঘন্টা 30 মিনিটের এই জার্নিতে আমরা খুব বেশি জীবজন্তু দেখতে পারিনি ঠিকই, বাট এই যে ফরেস্ট ভিজিটটা এইভাবে হলো, সেটা কিন্তু আমার আর রবির কাছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকলো। লাস্ট আমরা এখানে একটা লাঙ্গুর দেখতে পেয়েছি, তো না ক্যামেরাতে কতটা এসেছে তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারলে। পার্ক থেকে বেরিয়ে সোজা আবার আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আবার আমরা নিয়েছিলাম কেরালার স্পেশাল থালি, অনেক কিছু আছে, ডাল, দই, রুটি, রাইস, ফ্রিজে নেই থালিতে। লাঞ্চের পর আমরা চলে যাই স্পাইস প্ল্যান্টেশন ভিজিট করতে। টিকিটের কস্ট এখানে পার পার্সন 100 রুপিস করে। কেরল মানেই হচ্ছে প্রচুর আয়ুর্বেদিক গাছপালা, স্পাইসেসের ভাণ্ডার। সমস্ত জায়গা থেকে তৈরি হয় বিভিন্ন রকমের আয়ুর্বেদিক মেডিসিন, যেগুলো পুরো দেশে কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া হয়। আর কি কি গাছ রয়েছে, কোন গাছ থেকে কী রকমের ধরনের মেডিসিন তৈরি হয়, সেগুলো সমস্তটাই ট্যুর এই সমস্ত স্পাইসেস প্ল্যান্টেশনগুলোতে দেওয়া হয়ে থাকে। টোটাল 45 মিনিটসের একটা ট্যুর হয়। हाँ जैसे हम लोग का है ना 10 मिली वाइल्ड वो पीने जिंजर। हैं, शाम को भी 10 मिली पीना। एसिडिटी का प्रॉब्लम ज़्यादा है तो 1 महीना कोर्स जो ऑयल है सर, ब्लैक पेपर है, ब्रिंगर है मालूम है ना, हाँ बालों के लिए ब्रिंगर हेयर ऑयल के अंदर ऐड है। रिंगराज पाता है तो इसे क्या होता है? इलायची का पेड़। अच्छा, कहाँ पे इलायची दिख रहा है? এলাইচি এই যে নিচে দেখালো তো তখন, এই যে ছোট ছোট ইলাইচি, ছোট ছোট এলাচ। ব্ল্যাক কফি কাপে
वो নর্মাল কফি আর ই अलग अलग আচ্ছা वो लाल এই বড়টা এইটা হচ্ছে লাল চন্দনের গাছ কোনটাই লো এই যে বড়টা বড়টা আমরা পুজোর সময় ইউজ করি না লাল चंदन क्या है वनीला वैनिला वनीला इसका प्लांट है हाँ इसमें ऐसे सीड आएगा लंबा वाला हाँ। रेड डार्क रूम में अश्वगंधा की बरखाने के लिए बेटा सारा इम्यूनिटी के लिए पिगमेंटेशन के लिए मंजिष्ठा। अच्छा है फेस के लिए सीड ऐसे सफरान का जेल भी सब मिक्स करके ये दोनों भी मिक्स करके हम लोग का गोल्डन फेशियल कर सकते हैं ও हाँ, গোল্ড महीने में 2 बार কালারটা কি মিষ্টি খায়ালু খায়ালু ऐसे स्टोन वगैरह टूट करके यूरिन में पाउडर फॉर्म आए वो মনে হচ্ছে কি সুন্দর সুন্দর রাম তুলসী গাছ सगजरा भी बोलते हैं স্ট্রবেরি रोजमेरी का স্ট্রবেরি গ্রিন কালার का स्ट्रॉबेरी রোজমেরি গাছ করো সবগুলো করে দাও লজ্জা আমরা পেয়ে কত করতাম ওইটা কেমন করে তো এটা ভালো থেকে গাছ এই যে এটা দাও। এই যে আমাদের লজ্জাবতী গাছ এই যে तो ज्यादा नहीं आएगा হ্যাঁ, এই একটা পাতার মধ্যে সব রকম গরম মশলার ফ্লেভার আছে এই হচ্ছে সেই গাছ আমরা যে যে গরম মশলা রান্নায় দিই আলাদা আলাদাভাবে দিই বাট এইটার পাতাটার মধ্যে সব কিছু ফ্লেভার এলাইচি জিরা দারচিনি গরম কি এটা লবঙ্গ Nice. আর আমরা লজ্জাপতিও যেতাম লজ্জাবতী আমাদের শিলিগুড়িতে প্রচুর আই লাভ লজ্জাপতি প্রাইস পয়েন্টটা থেকে বেরিয়েই আমাদের চোখে পড়লো এই বিশাল গণেশ ঠাকুরের মূর্তিটি মনে হচ্ছিল উনি দাঁড়িয়ে রয়েছেন সবাইকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য পেরিয়ার ন্যাশনাল পার্ক করে স্পাইস সেন্টার দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মুন্নারের দিকে তবে মুন্নার আর থেকেটির ঠিক মাঝখানে আমরা পৌঁছে গেছিলাম আর একটা নতুন জায়গা যে জায়গাটায় যাওয়ার এক্সাইটমেন্ট ছিল আমার কেরল ট্যুরের প্রথম থেকেই জায়গাটা হলো কথাকলি আর কালারি শোয়ের সেন্টার কালারি হলো কেরলের একটা বিখ্যাত মার্শাল আর্ট যেটা শোতে দেখানো হয় দেখানো হয় কেরলের বিখ্যাত ভারতনাট্যম আবার লাস্টে দেখানো হয় কথাকলি ডান্স ফর্ম কান্তারা ডান্স ফর্ম সবশেষে দেখানো হয় কথাকলি ডান্স ফর্মের মাধ্যমে রামায়ণের একটা ছোট্ট পার্ট যে সেন্টারে আমরা এই শোগুলো দেখি সেটাই ছিল থেকেটির লাস্ট আর তারপরে শুরু ছিল মুন্নার আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মানে রাতেই পৌঁছে যাব আমরা মুন্নার তো সেটা দেখাবো আমরা আমাদের নেক্সট ব্লগে তো এখানেই হচ্ছে শেষ করছি আমাদের থেকে কাটানো কিছুক্ষণের একটা ছোট্ট ব্লগ বন্ধুরা আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ব্লগটা শেয়ার করো সবাইকে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা।